করতে হবে, একটা প্রসাদের পর আরেকটা প্রসাদ করতে হবে। আল্লাহর কসম, এগুলো আপনার চিন্তা না, এগুলো পশ্চিমাদের ঢুকিয়ে দেওয়া চিন্তাধারা আপনার মগজের মধ্যে। তারা চায় মুসলিম সমাজকে এই বাড়ি গাড়ি, এই দুনিয়াবি রঙ্গমঞ্চের মধ্যে বিভোর রাখতে। কারণ তারা জানে মুসলিমের ইমানের কি দাম। যদি একটা মুসলিম যদি জেগে ওঠে, একটা খালিদ বিন ওয়ালিদ যদি জেগে ওঠে, রোম পারস্যের 3 দিনের ব্যবধানে কাদিসিয়া এবং ইয়ারমুকের যুদ্ধের মধ্যে তাদেরকে পরাজিত করতে পারে। ঠিক। তারা জানে একটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীকে ধুলুর তহতের মধ্যে বসে শাসন করতে পারে। কথা বলে ঠিক। ওরা জানে, এজন্য আপনাদেরকে ওরা নিমজ্জিত করে রেখেছে। এগুলো আমাদের চিন্তাধারা না, এগুলো ওদের চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া। আমরা দুনিয়া লোভের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সকলে বলে আমিন। ছোট্ট একটা কাহিনী বলার মাধ্যমে শেষ করি। বাহলুল আপনারা চেনেন তো? খলিফা হারুনুর রশিদ, আব্বাসীয় খলিফা যে আছে, একজন বিখ্যাত খলিফা। কোথাও কোথাও অনেকে আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত করেছে। খলিফা হারুনুর রশিদ, আলেকজান্ডার দ্য গ্রেট। উনি একবার রাস্তা দিয়ে যাইতেছে। বাহলুল কবরের মধ্যে থাকেন, গোরস্থানের মধ্যে থাকেন, সবসময় আল্লাহর জিকির তসবিহ তাহলিদ নিয়ে ব্যস্ত। বাহলুল কবরের মধ্যে গোরস্থানের আশেপাশে আছে। এট দিস টাইম খলিফা হারুনুর রশিদ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে যাইতেছে। বাহলুল খলিফা হারুনুর রশিদকে ডাকতেছে, হে পাগল খলিফা হারুনুর রশিদ একটু দাঁড়াও, হে পাগল খলিফা হারুনুর রশিদ একটু দাঁড়াও। খলিফা হারুনুর কথাটা শুনে তো মাথা চক্কর দিয়ে গেল। কেমন কথা? আমি এখন বাদশাহ, গোটা পৃথিবীর 1/3 অংশ 3 ভাগের 1 ভাগ আমি শাসন করি, আমাকে পাগল বলতেছে বাহলুল। বাহলুল নিজে পাগল, নিজে গোরস্থানের মধ্যে থাকে, ও তো পাগল, রাইট? ও পাগল, আমি তো বাদশাহ, গোটা পৃথিবীর 1/3 অংশ বাদশাহ, আমাকে পাগল করতেছে এই বাহলুল। তাহলে খলিফা হারুনুর রশিদ বাহলুলের কাছে গেল, গিয়ে বললো, হে বাহলুল, পাগল তুমি না পাগল আমি? তুমি গোরস্থানের মধ্যে থাকো, তুমি তো বড় পাগল। আমি প্রাসাদের মধ্যে থাকি, আমি বিশ্ব শাসন করি, তুমি কি করো? তুমি তো পাগল। খলিফা হারুনুর রশিদকে বাহলুল বলতেছে, ওহে খলিফা হারুনুর রশিদ, জেনে রাখো, তুমি জানো তোমার এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, তুমি জানো এই জীবন তোমাকে স্থায়ীভাবে ঠাঁই দিবে না। তারপরও এই দুনিয়ার রঙ্গ মঞ্চে তুমি ব্যস্ত আছো, তুমি বিভোর হয়ে আছো। তুমি তোমার প্রাসাদকে সাজাও, আমি আমার কবরকে সাজাই। তুমি জানো তোমার প্রাসাদ তোমাকে ঠাঁই দিবে না, তারপরও তুমি তোমার প্রাসাদকে সাজাও। আমি জানি আমার কবর আমাকে ঠাঁই দিবে, সেজন্য আমি আমার কবরকে সাজাই, আমার পরকালীন জীবনকে সাজাই। তাহলে চিন্তা করে দেখো হে খলিফা হারুনুর রশিদ, তুমি পাগল নাকি আমি পাগল? খলিফা হারুনুর রশিদ মাথার চৈতন্যের জ্ঞান খুলে গেল। খলিফা হারুনুর রশিদ বলতেছে, হ্যাঁ বাহলুল, তুমি ঠিক বলেছো, আমি পাগল, কারণ আমি দুনিয়া মোহে বিভোর হয়ে আছি। বলে তুমি আমাকে আরো নসিহত করো। খলিফা হারুনুর রশিদ এবার বাহলুলকে বললো, তুমি আমাকে আরো নসিহত করো। বাহলুল বলতেছে যে আপনি কোরআনকে আঁকড়ে ধরেন, হাদিসকে আঁকড়ে ধরেন, এর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম দিক নির্দেশনা।